প্রথম থেকেই এই যে এবি মানে অল বেঙ্গল মেন্স ফোরাম, তার সঙ্গে কিন্তু যখন কাজটা শুরু হয়েছে আমার খুব ভালো লেগেছে। কারণ আমি এর আগেও কোনো সময় বলেছি, এখনো বলছি, আমি ব্যক্তিগতভাবে আমারই ফ্যামিলি কয়েকটি ছেলে যেভাবে তারা মানে কি বলবো যে অত্যাচারিত হয়েছে সেগুলো বলার কথা নয়, যার জন্য এবং আমার পরিচিত অনেকেই আমরা জানি। আজকেও ফেসবুকে কেউ আমাকে খুব বাজেভাবে লিখেছেন যে কেন আমি এখানে, মেয়েরাই নাকি অত্যাচারিত হয়, ছেলেরা নাকি চরিত্রহীন, তারা নাকি সবসময় মেয়েদের ইউজ করে। আমি তো অদ্ভুত ব্যাপার, ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ নির্বিশেষে যুগে যুগে অত্যাচার বিভিন্নভাবে তার রূপ বদলায়। তবে আমরা প্রত্যেক অত্যাচারিতা বা অত্যাচারিতর পাশে আমরা কোনো মানে জেন্ডার হব না, বায়াসড হব না। কেন ছেলেদের পাশে দাঁড়াবো, কেন মেয়েদের পাশে দাঁড়াবো, কেন তৃতীয় লিঙ্গের পাশে সেটা দাঁড়াবো। আমি আর বেশি কথা বলবো না। আমাকে আজকে নন্দিনী দিয়েছে যে সম্মান দিয়েছেন, আমি জানি না তার কতটা আমি উপযুক্ত, তবে উপস্থিত সকলকে আমি বলবো যে এইসব মানুষের পাশে যেমন নন্দিনী দিদি দাঁড়াচ্ছেন, যেমন অনেকেই দাঁড়িয়েছেন। আজকে এখানে জয়ন্তদা আছেন, স্যার আছেন, মানে প্রত্যেকটা লেভেল থেকে যে সমস্ত মানুষজন এখানে আছেন, তানিয়াদি এরা তো রিসার্চার, এখানে রাজনীতি জগতের মানুষ প্রত্যেকে আছেন। আচ্ছা, সমাজসেবী, ঠিক আছে, হয়তো দাদার যে সেই জায়গা থেকে বলা হয়েছে। তো প্রত্যেকেই আমরা একসঙ্গে একভাবে যেন চলতে পারি, হাঁড়ি কাঁধ মিলিয়ে একসঙ্গে যেন আমাদের কাজগুলোকে সবার কাছে যাতে সবার ভালো হয়। সকলে ভালো থাকবে। নমস্কার। যাকে মঞ্চে ডাকবো, যার নাম ঘোষণা করতে পারাটা আমার নিজের কাছে খুব সৌভাগ্যের বলে মনে হয়। তিনি একাধারে শাস্ত্রীয় নৃত্যশিল্পী, নৃত্যগুরু, পরবর্তীকালে অভিনেত্রী, এবং যাদেরকে দেখে আমরা একটু মুখ ঘুরিয়ে নিই। প্রখ্যাত নৃত্যশিল্পী বলে মঞ্চে আমন্ত্রণ করা যায় না, তাকে প্রখ্যাত সমাজকর্মী বলেও মঞ্চে আমন্ত্রণ করা যায় না, বিশিষ্ট নারী বলেও তাকে আটকে রাখা যায় না। আমরা যেটা বলতে পারি, তিনি একজন বিশিষ্ট মানুষ, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। আজকের সেরা সেরা সম্মানিত হচ্ছেন আমাদের জীবন্ত সরস্বতী মাননীয়া অলকা নন্দা। আমি আজকে একটা কথা এখানে বলবো, যখন আমাদের সমাজের সেরা নারী পুরস্কার আমরা দিচ্ছিলাম, মানে ভাবছিলাম লিস্ট তৈরিতে, দিদির নামটা আমাদের কাছে যে প্রস্তাবনা, সেটা কিন্তু আমার ছেলেরা করেছে। তারা আমাকে বলেছে যে আমরা এবছর সেরা অলকা নন্দাকে দিতে চাই। এটা আমি যদি না স্বীকার করি তাহলে কিন্তু আমার সেটা অন্যায় হবে, কারণ ওদের সবার এক বাক্যে বক্তব্য ছিল এবছরের সেরা আমরা অলকা নন্দা দিকে দেবো। আমি সেটা এক বাক্যে মনে করেছি। আমার কিন্তু সত্যি প্রথমে মনে আসেনি, ওরা বলার পরে আমার মনে হলো আরে সত্যি তো এটা হওয়া উচিত। এটা কিন্তু সম্পূর্ণ ওদের কৃতিত্ব, এবং সেই কৃতিত্ব সিংহভাগ আমাদের অর্জুন গুপ্তর কাছে যাবে, চিফ কোঅর্ডিনেটর। ও প্রথম বলেছে, কেমন অর্জুন একটু সামনে আর, ও আমার প্রথম বলে যদি আমরা অলকা নন্দা দিকে এটা দিতে পারি না, তখন আমি বলি যে হ্যাঁ ডেফিনেটলি, আমার তো সত্যি মনে হয়নি। ও প্রথম আমাকে এটা বলেছে। যা অলকা নন্দা যা। আমার ছেলেরা কিন্তু সবসময় সবকিছুর মধ্যে থাকে, এবং ওরা কিন্তু বলে কি হওয়া উচিত কি না হওয়া উচিত সবকিছু এভাবে ওরা আমাকে পরামর্শ দিতে থাকে। সেটা কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া। আর অলকা নন্দা দিকে পুরস্কার দেবো, সেটা মানে তার মধ্যে আমাদের কিন্তু কৃতিত্ব নেই, আমরাই গর্বিত এবং সম্মানিত যে উনি এটা নিচে এসেছেন আমাদের কাছে। আমার অনেক অনুষ্ঠানে দেখা হয়, একদিন একটা সমস্ত জেলে যারা থাকে তাদের অল্প বয়সী ছেলেদের নিয়ে একদিন দিদির সঙ্গে আলোচনা হচ্ছিল যে উনি কত গভীরভাবে তাদের সঙ্গে কত কিছু আলোচনা করেন যে তারা এই অপরাধগুলো করলো কেন। আমরা তো অপরাধ হওয়ার পরে শুরু করি যে কেন হলো তোর পার্বতী। উনি কিন্তু তাদের সঙ্গে এগুলো আলোচনা করে বুঝতে চান এই অপরাধগুলো হচ্ছে কেন। সেটা কিন্তু সবচেয়ে জরুরি, যেটা আমরা কেউ মাথায় যাচ্ছি। কাজে এটা মাথায় রাখবে যে ওনাকে সম্মান দিতে পেরে কিন্তু আমরা সম্মানিত। উনি যে আমাদের কাছে সম্মানটা নিতে এসছেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বড়।
আমার মনে হয় ওনাকে একটু বরণ করে নিই, কারণ আমি আজকে একটু শ্রী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, শ্রী নয়ন বিহানের রানুদিকে ডাকবো। রানুদি আমায় আগে বলে রেখেছে, উত্তরীয়টা কিন্তু একটু আমি পড়াচ্ছি। আমি ধীমানদাকে একটু বলবো, ধীমানদা একটু সামনে থেকে মেমেন্টোটা তুলে দেবে অলকানন্দাজির হাতে। হ্যাঁ, তো রানুদিকে একটু উত্তরীয়টা পড়িয়ে, আর আমার মনে হয় অর্জুন তুই একটু আয়, ধীমানদার এখানে, ধীমানদা একটু হাতে তুলে দেবে মেমেন্টোটা, আর বাকিগুলো জয়ন্ত দ্বারা একটু হাতে হাতে তুলে দেবে। তুই আয়, বিমানদার সামনে থেকে সেরা নারী মেমেন্টোটা অলকানন্দার দিকে একটু তুলে দেবে। হ্যাঁ, আমি হ্যাঁ, গরমটা এটা দিয়ে একটু করে নেবে। অন্ধকারের উৎস হতে উৎসাহিত হবে। আচ্ছা, আমি একটু অলকানন্দার দিকে নিচে রাখবো। না, এখান থেকে ধীমানদা দিতে পারবে আমার মনে হয়। এবার গর্বের মুহূর্ত, আনন্দের মুহূর্ত আমাদের জন্য। সেরা সম্মানিত করলাম আমরা মাননীয়া অলকানন্দা রায়কে। উত্তরণীর প্রতি উত্তরণী। সামনে দেখি, একটু সামনে। বসন্ত আজ উচ্ছ্বাসে বিশ্বাসে এলো আমার বাতায়নে। সত্যি এমন একজন মানুষকে যখন মঞ্চে পাওয়া যায়, তখন তার উপস্থিতি যেন বসন্তের বার্তা বহন করে। শীতের ঝরা পাতার শেষে যেরকম কচি কিশলয়ে আমরা বসন্তকে বরণ করে নিই, ঠিক তেমনই মানুষের অন্ধকারগুলোকে মুছে দিয়ে তিনি আলোয় ঢেকে দেন, আলোয় মুড়ে দেন, আলোয় ফিরিয়ে আনেন। মঞ্চে আমাদের জীবন্ত সরস্বতী অলকানন্দা রায়। এবং আমরা তো মা সরস্বতীকে সত্যি মানে চাক্ষুষ দেখিনি, আমরা কিন্তু ওই দিদিকে দেখে এক সরস্বতীর একটা বর্ণনা মনে মনে কিন্তু এঁকে নিই আমরা যারা